স্কুল পালাতেন রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন না। লালন বুঝল না স্কুল কী জিনিস, অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। অ্যান্ড্রু কার্নেগি গিয়ে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পর তিনি সে পার্কটি কিনে ফেলেন এবং সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে একটি কৃষ্ণ মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিল বলে স্কুলের বারান্দা বসে তাকে ক্লাস করতে হতো। তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না, এমনকি তাকে কোনো গাড়িও নিত না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক গভর্নর আতাউর রহমানের কলেজের ভর্তির টাকা হাঁটুরোদের কাছ থেকে তুলে জোগাড় করা। গরু না থাকায় তিনি নিজের জমিতে লাঙল টেনেছেন এক সময়। চেহারা সুন্দর কথা ভাবছেন, শেখ সাদির চেহারা যথেষ্ট প্রধান ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। তমুর লং ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। সচিন তেন্ডুলকারের উচ্চতা তো সবার জানাই আছে। আব্রাহিম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন, আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তবে সেটা আপনার ভিতর লুকিয়ে থাকা ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। আপনিও চাইলে এদেরই মতো সফল ব্যক্তি হয়ে উঠতে পারেন।